থাকবো না বন্দী আমরা ভারতের নাগরিক, আমাদের মুক্ত করো। এই দাবিকেই সামনে রেখে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মলুয়াপাড়া পূর্বপাড়ার গ্রামবাসী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। মিছিল থেকে দাবি করা হয় তারা ভারতের নাগরিক, ভারত ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চায়। 20 বছর আগে যে ভুলের জন্য তারা ভারতের নাগরিক হয়েও তার কাঁটার ভিতর বন্দী রয়েছেন, সেই দুর্দশা থেকে তারা মুক্ত হতে চায়। কারণ গ্রামটি কোনো জায়গায় 2200, কোনো জায়গায় 1800 মিটার দূরত্বে তার কাঁটা রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী 150 মিটার দূরত্বে অর্থাৎ সীমান্ত লাগোয়া জায়গায় তার কাঁটা দেওয়ার নিয়ম। সেই তার কাটা দিলে পুরো গ্রামটি ভারত ভূখণ্ডে অর্থাৎ তার কাটার ভেতরেই ঠাঁই পাবে। এই জন্যই গ্রামবাসীরা আজ পথে নেমেছে। তাদের ন্যায্য দাবিকে হাতিয়ার করে কোর্টের দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রীকে তাদের দুর্দশার কথা জানানো হয়েছে। তাই আমরা চাই মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিক বিএসএফ এর সঙ্গে আলোচনা করে তাদের দাবিকে মান্যতা দেবে। পাশাপাশি আন্দোলনকারীরা স্থানীয় বিএসএফ ক্যাম্পেও ঘটনাটি জানাতে একটি প্রতিনিধি দল উপস্থিত হন, যদিও বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অঞ্জন শুকুলের রিপোর্ট, খবরের দর্পণ। আমরা চাইছি 2003 সাল থেকে যে আমরা তার কাটা বন্দী হয়ে আছি এখানে, এই জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা থেকে, স্বাভাবিক নাগরিক জীবনের থেকে আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা এই বঞ্চনার হাত থেকে বাঁচতে চাচ্ছি। স্বাভাবিক তার কাটাটা যদি গ্রামকে ঘিরে নিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদেরকে যুক্ত করে দেয়, তাহলে আমাদের আর কোনো দাবি থাকে না। আর সেই সুযোগটা ভারতীয় সংবিধানের মধ্যেই আছে। সেই সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে। আমাদের অজ্ঞতার কারণে হতে পারে, সরকারের অসৎ উদ্দেশ্যের জন্য হতে পারে, কিন্তু ভারত সরকার যদি চায় আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে পারে। কারণ হচ্ছে যখন তার কাটাটা রাতের অন্ধকারে আমরা কিন্তু বাংলাদেশের ভাগ্যের হাতে চলে যাচ্ছি, তাদের ভালো মন্দর সঙ্গে আমাদের জীবনযাত্রাটা মিলে যাচ্ছে। ভারতের নিরাপত্তা থেকে আমরা নানাভাবে বঞ্চিত হয়ে আসছি। এখন কি চাইছেন? আমরা চাইছি যে তার কাটাটাকে, আমাদের গ্রামটাকে পুরো ঘিরে নিয়ে আমাদের মূল ভূখণ্ডে নিয়ে আসা হোক। 150 গজের যে ভূমি আছে, ভারতীয় আইনে যেটা আছে, সংবিধানের যে আইনটা আছে, ওই আইন মোতাবেক আমাদের 150 গজ জমি আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের ওখান দিয়ে তার কাটাটা হয়ে যায়। আপনার নাম? আমার নাম গোপাল সরকার, বাড়ি মলুয়াপাড়ায়। আমরা এই তার কাটা নামক জেলখানা থেকে মুক্তি চাই। আমাদের 4টের পরে গেটের এই পাশে লেডিস না থাকলে আসতে দেয় না, বলে তোমরা 4টের পরে গেটে আর আসবে না। আমাদের মহিলাদের খুবই সমস্যা। আমাদের সুবিধা অসুবিধা, স্কুল কলেজ আছে, সময় করে টাইমে না আসলে যেতে দেয় না। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা চাচ্ছি তার কাটার ওই 150 গজ দিয়ে হোক, আমরা সবকিছু ছেড়ে দেবো। আমরা কিন্তু ওই তার কাটা থেকে মুক্তি চাই, আমাদের এই পাশে নিয়ে নিই। আপনাদের সমস্যা কি কি হচ্ছে? আমাদের সমস্যা তো অনেক কিছুই হচ্ছে। একটা কি কুটুম আসলে যেতে দেয় না, একটা আত্মীয় স্বজন আসলে যেতে দেয় না, স্কুল টাইমে একটু লেট হলে যেতে দেয় না, বলবে এতক্ষণ আসনি কেন, কোথায় ছিলে। অনেক সমস্যা। মেয়েদের বিয়ে হচ্ছে না, সব বলছে তার কাটার বাইরে, কোনো ছেলে বাইরে থেকে আসছে না। অনেক সমস্যা আমাদের। 1বার ছাড়া 2বার আসতে দেয় না, বলবে এইক্ষণে তো গেলে, আবার কি করতে এসছো। 1বার ছাড়া 2বার আমাদের গেটে আসতে দেয় না। আপনার নাম? আমার নাম হীরা বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মলুয়াপাড়া পূর্বপাড়া। এর কারণ দাদা, আমরা ভারতীয় নাগরিক হয়েও আমরা যে ভারতবাসী সবাই স্বাধীন, কিন্তু আমরা স্বাধীন না। আমরা এখনো সেই পরাধীনতার মধ্যেই রয়েছি। তার কারণ আমাদের গেট সকাল 6টার সময় খোলে, সন্ধ্যে 7টা 8টার দিকে এখন বর্তমান বন্ধ করছে। এর আগে আরও সমস্যা আমাদের ছিল। তার জন্যে আমরা এই যে প্রতিবাদ সভাটা করছি, যাতে আমাদের ভারতীয় উচ্চ আধিকারিকদের আমাদের নজরে আসে, যাতে আমাদের গ্রামটাকে মানে সরকারি আইন অনুসারে, হাইকোর্টের নিয়ম অনুসারে যে 150 গজ দিয়ে তার কাটা যাওয়ার কথা, আমরা 150 গজ দিয়ে তার কাটা যাক, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সবাই মিলে সহযোগিতা করে, আমরা যদি বলে যে আমাদের এখান থেকে লেবার দিয়ে তার কাটা বানিয়ে দিতে, আমরা তাতেও রাজি। কিন্তু আমরা এই জেলখানার ভিতরে আর বসবাস করতে চাই না। আপনার নাম? আমার নাম আনোয়ার বিশ্বাস, বাড়ি মলুয়াপাড়া পূর্বপাড়া। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। Ma, it's yours. Now it is yours.
আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।